আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব মজার মেয়োনেজ ঘরেই তৈরি করা যায়। আর এটা খেতেও কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো লাগে। চিকেন ফ্রাই, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা মোমোসেও আপনারা চাইলে এটা দিয়ে খেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজে আসা যাক। এই মেয়োনেজটা বানানোর জন্য আমাদের উপকরণ লাগবে একটা ডিম, সামান্য পরিমাণে লবণ কুচি, সামান্য পরিমাণে চিনি কুচি এবং 3 কোয়া রসুন, সেই সাথে কিছু পরিমাণে মরিচ কুচি। আপনারা চাইলে এটাতে শুকনা মরিচও দিতে পারেন অথবা গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এরপর এটাতে আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। মেয়োনেজ বানানোর সময় যদি আপনি লেবুর রস ব্যবহার করেন তখন কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তো মোটামুটি এখন সবকিছুই দেওয়া শেষ। এরপর আমি মেয়োনেজের মেইন ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করে দিয়েছি, আর সেটা হচ্ছে মিল্ক পাউডার। এখানে কিন্তু আমি প্রায় 2 টেবিল চামচের মতন মিল্ক পাউডার ইউজ করেছি। আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। তবে সবশেষে আমি মেয়োনেজের কালারটা সুন্দর আসার জন্য একটু টমেটো সসও অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন শুধু এগুলো ব্লেন্ড করার পালা। মেয়োনেজ কিন্তু ব্লেন্ড করার সময় কিছু ট্রিক্স ফলো করতে হয়, তাহলে কিন্তু এটার ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই জানতে চাও আমি আমার স্কিন কেয়ারে কি ইউজ করি, যার কারণে আমার স্কিনটা আগের থেকে এতটা গ্লোয়িং এবং ফর্সা লাগে। আমি মূলত আমার স্কিন কেয়ারে রেগুলারলি এই থিম ফর বিউটির এই কম্বোটা ইউজ করে থাকি। এই কম্বোতে আছে একটি সোপ, একটি হোয়াইটনিং ক্রিম এবং এর পাশাপাশি একটি সুথিং জেল। এই কম্বের মূল কাজ হচ্ছে ফেসের কালো ভাবটা দূর করে ফেসটাকে ন্যাচারালি ফর্সা করা। এতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট থাকে না, এমনকি যাদের ফেসে ব্রণের সমস্যা আছে সেটাও কিন্তু ডে বাই ডে চলে যাবে। আর হ্যাঁ, এই কম্বোটা অর্ডার করলে কিন্তু তোমরা একটা বডি ক্রিম ফ্রিতে পেয়ে যাবা। এই বডি ক্রিমটা কিন্তু হাত পায়ের কালো ভাব দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং বডিটাকে কিন্তু সুন্দর করে ব্রাইট করে থাকে। আর এই থিম ফর বিউটির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আসলে অনেক ভালো। বিশেষ করে এই স্যাফরন গোট মিল্ক স্যুপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে, এই মেয়োনেজ কিন্তু ব্লেন্ড করার সময় খুব ভালো করে ব্লেন্ড করতে হয়, একটু পরপর সময় নিয়ে ব্লেন্ড করা উচিত। এখানে আজকে আবার আমাকে আব্দুল্লাহ হেল্প করেছে এটা ব্লেন্ড করার সময়। তো বলতে না বলতে আজকে আমাদের মেয়োনেজ একদমই রেডি হয়ে গিয়েছে। আপনারাই দেখেন আমার মেয়োনেজের টেক্সচারটা কতটা পারফেক্ট এসেছে এবং কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? তবে এই মেয়োনেজের কালার যেমনই আসুক না কেন, আমি কিন্তু গার্নিশিং করার জন্য একটু ডেকোরেট করে নিচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে। এরপর আজকে এটাকে মোমোস দিয়ে ট্রাই করেছি এবং এটার টেস্ট কিন্তু আসলে অনেক দারুণ এসেছে। আমাদের বাসায় সবাই কিন্তু আজকে এটাকে অনেক পছন্দ করেছে। পরের দিন আমাদের বাসায় আমিনা ভাবির দেপর আমাদের জন্য গ্রিল নিয়ে আসে। চিকেন গ্রিল কিন্তু বরাবরের মতো সবসময় আমার একটা পছন্দের খাবার, এমনকি আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে থাকে। বাট আনফরচুনেটলি আমাদের বাসায় আজকে আমার হাজবেন্ড নেই। তো কি আর করার, বাকি আমরা যারা ছিলাম সবাই মিলে এই গ্রিলটা খেয়ে ফেলি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সাথে আলিফ ভাইয়া আর সোনালী আপুও ছিল। এই গ্রিলের সাইজটা অনেক বেশি বড় থাকার কারণে আলিফ ভাই আমাদেরকে ছোট ছোট পিস করে দেয়, আর আমার ভাগে পড়ে এই লেগ পিসটা। আমি তো আজকে এই লেগ পিসটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই। বাই দ্য ওয়ে, এই গ্রিলের টেস্টটা কিন্তু আসলে তেমন একটা ভালো ছিল না। ছোটবেলায় আমার ড্রিম ছিল যে আমি টাকা জমিয়ে গ্রিল খাবো, কিন্তু বড় হওয়ার পর যখন দেখি গ্রিলের মান এবং কোয়ালিটি দুটোই ড্রপ করেছে, এখন আর এই গ্রিল ভালোই লাগে না খেতে। আর এদিকে আমাদের বরিশালের সোনালী ভাবি একেবারে প্রাণ খুলে খাচ্ছিল, মানে তার এতটাই ভালো লেগেছে। দেখেন এখানে ভাবি কিন্তু হাড্ডি গুড্ডি সব চাবিয়ে খাচ্ছে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।